কস্তুরী? আহমদ দারবিশ বিস্মিত হলেন। বললেন, এমন একজন কোমল নর্তকীর কি প্রয়োজন তোমার? এমন ভয়ঙ্কর এক মিশনে কি করে তাকে পাঠাবো আমি? সে তো এ ধরনের প্রস্তাবে রাজিই হবে না। রাজি সে অবশ্যই হবে, হয়তো এজন্য আপনাকে একটু চড়া মূল্য দিতে হবে। টাকায় বাঘের চোখ মেলে আর আপনি সামান্য একটা নর্তকী জোগাড় করতে পারবেন না? মার্কলি বলল, আমি তার জন্য এমন ব্যবস্থা করব, সে যে মরুভূমিতে এবং ভয়াবহ মিশনের সাথে রয়েছে এ কথা সে অনুভবই করবে না। আমি তার সম্মান ও মূল্য বুঝি। এটা সেই যুগের ঘটনা যখন কোনো ধনী বণিক ও আমির সফরে তার সুন্দর স্ত্রীকে সঙ্গে রাখত, কিন্তু স্ত্রীকে যদি তার ভালো না লাগত তবে সে তার পছন্দ মতো নর্তকী ও গায়িকাকে সফর সঙ্গিনী করে নিত। এসব নর্তকী ও গায়িকারা চাহিদা মতো অর্থ পেলে আর কিছুই চাইত না। সামরিক কমান্ডাররা যুদ্ধের মাঠে সুন্দর স্ত্রীকে সাথে না রাখতে পারলে ভাড়া করা বিলাসকন্যা সাথে রাখত। সোনারূপার মতোই সুন্দরী নারীরা ছিল পুরুষের জন্য মূল্যবান অলঙ্কারের মতো। ইহুদি ও খ্রিস্টানরা মুসলিম সাম্রাজ্য ধ্বংস করার জন্য সব সময় এ ধরনের সুন্দরী যুবতী বিলাসকন্যাদের ব্যবহার করত। মার্কলি যে বিপজ্জনক অভিযানে যাচ্ছে তাতে কোনো নর্তকী নেওয়া স্বাভাবিক না হলেও মানসিক টেনশন দূর করার জন্য যদি সে দু একজন নর্তকী সাথে রাখার ইচ্ছা পোষণ করে তবে আহমদ দারবিশ তাতে হয়তো আপত্তি করত না। কিন্তু আহমদ দারবিশ আপত্তি তুলেছিল কস্তুরীর ব্যাপারে। কস্তুরী তো সাধারণ নর্তকী ছিল না, সে ছিল কায়রোর সেরা সুন্দরীদের একজন। শুধু ধনী আমির ও বিত্তবান সওদাগরদেরই মনোরঞ্জন করত সে। সুদানের বাসিন্দায় মুসলিম যুবতী কেবল অসাধারণ সুন্দরী ছিল না, তার নাচ ও অভিনয়ে ছিল জাদু। যে একবার তার অভিনয় দেখত তারই মাথা ঘুরে যেত। এই কস্তুরী মার্কলির সঙ্গে মরুভূমিতে যেতে রাজি হবে আহমদ দারবিশ কথা কল্পনাও করতে পারছে না। এদিকে মার্কলিও গোঁ ধরে বসে আছে। কস্তুরীকে ছাড়া সে অভিযানে যেতে কিছুতেই রাজি হচ্ছে না। এবারও আহমদ দারবিশের হার হলো। কস্তুরীকে তার সাথে পাঠানোর চেষ্টা করবে বলে ওয়াদা করল আহমদ দারবিশ। বাছাই করা 50 জন লোক সংগ্রহের কাজ শুরু হলো। কায়রোতে ক্রুসেডারদের গোয়েন্দা ও কমান্ডোর সংখ্যা কম ছিল না। মার্কলি ছিল তাদের নেতা। তাই মার্কলি তাদের নিয়ে এ গোপন অভিযানে যেতে চাচ্ছিল, কারণ এরা সবাই বিশ্বাসী ও আস্থাভাজন। আহমদ দারবিশেরও কিছু নিজস্ব লোক ছিল যাদের সে অভিযাত্রী দলে সামিল করতে চাচ্ছিল। মার্কলির সাথে চুক্তি হয়ে যাওয়ার পরও সে এই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সুলতান আইয়ুবীর সেনানায়ক আহমদ দারবিশের কমান্ডো বাহিনীর সবাই ছিল মুসলমান, কিন্তু ক্রুসেডরত খ্রিস্টানদের প্রয়োজন ও স্বার্থরক্ষায় এরা ছিল নিবেদিত প্রাণ। সুচতুর আহমদ দারবিশ নিজের ঈমান বিক্রি করার পর এসব মুসলমান কমান্ডোদেরও গাদ্দার বানিয়ে নিয়েছিল। এরা সবাই সালাহ উদ্দিন আইয়ুবীর কাছ থেকে বেতন নিত, কিন্তু হুকুম তামিল করত খ্রিস্টানদের। বিশেষ করে ফেদাইন দলের নেতা হাসান বিন সাবাহ এর সঙ্গে তাদের গড়ে উঠেছিল ঘনিষ্ঠ যোগাযোগ। আহমদ দারবিশের পত্র নিয়ে কস্তুরীর কাছে মার্কলি নিজেই গেল। আহমদ কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিল না, সে ছিল সামরিক বিভাগের উচ্চ ক্ষমতাধর এক অফিসার। মিশরের ক্ষমতায় তখন সামরিক শাসন, ফলে তার ক্ষমতার কাছে কস্তুরীর মতো নর্তকীরা ছিল অসহায়। অনিচ্ছা সত্ত্বেও কস্তুরী এ প্রস্তাবে সম্মতি দিতে বাধ্য হল। এবার মার্কলি তাকে বলল তার মনের কথা। বলল, ফেরাউন দ্বিতীয় রিম্যান্সের গুপ্তধনের সন্ধান পেয়েছি আমি। সে সব ধনরত্ন হীরা জহরত উদ্ধার করতে যাচ্ছি আমরা। এ অভিযানে যারা থাকবে সে সম্পদের ছিটেফোঁটা ভাগও যদি তারা পায় তবু এক একজন মস্ত ধনী হয়ে যাবে। এই সৌভাগ্যের অংশীদার করতে চাই আমি তোমাকে। এই জন্যই তোমাকে দলে নেওয়ার প্রস্তাব করেছিলাম আমি। তুমি রাজি হয়েছ দেখে আমি খুব খুশি হয়েছি। গুপ্তধনের কথা শুনে লোভে চকচক করে উঠল কস্তুরীর চোখ। একটু আগেও যেখানে নিরাসক্ত একটি ভাব বিরাজ করছিল তার মধ্যে, সেখানে আগ্রহ ও উত্তেজনার টান টান অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠল। অভিযানে বেরিয়ে পড়ার জন্য আকুপাকি করে উঠল তার মন। গুপ্তধনের নেশা পেয়ে বসল তাকেও। সে উতলা কণ্ঠে জলদি অভিযানে বেরিয়ে পড়ার তাগাদা দিল মার্কলিকে।
মার্কলি ছিল ধুরন্ধর ও চালাক চতুর লোক। সে কস্তুরীর হৃদয়ে স্বপ্ন ও আশার ঝড় তুলতে সমর্থ হল। রানী ক্লিওপেট্রা বানিয়ে দিল তাকে। যতই বিখ্যাত হোক, কস্তুরী ছিল একজন নর্তকী। এরা শরীর ও সৌন্দর্য সম্পর্কে সচেতন হয়, স্বর্ণালঙ্কার এবং হীরা জহরতের প্রতি আকর্ষণ অনুভব করে, কিন্তু সহজে আবেগতাড়িত হয় না। কিন্তু মার্কলি তার মনে গুপ্তধনের এমন নেশা ধরিয়ে দিল যে কস্তুরী এই প্রথম সম্পদের আকর্ষণের সাথে সাথে প্রচণ্ড এক আবেগের স্রোত অনুভব করল তার হৃদয় সমুদ্রে। তবে মার্কলি ফেরাউনের অমূল্য সম্পদ কোথায় এবং কেন ব্যয় করবে সে কথা বলেনি। শক্ত সামর্থ্য, সাহসী ও কমান্ডো অভিযানে পারঙ্গম 50 জন লোক খুঁজে বের করতে 15-20 দিন লেগে গেল। এরা অধিকাংশই ছিল ক্রুসেড কমান্ডো। যে কজন মুসলমান ছিল তারাও ছিল খ্রিস্টানদের তল্পিবাহক। সবকিছু ঠিকঠাক হওয়ার পর শুরু হলো অভিযান। অভিযাত্রীরা যাত্রা করল নির্দিষ্ট গন্তব্যে। কায়রো থেকে তারা বেরোলো আলাদাভাবে। 3-4 জনের এক একটি ক্ষুদ্র দল মুসাফিরের বেশে ব্যবসায়ী হিসাবে কায়রো থেকে বের হয়ে গেল। কস্তুরী রওনা হলো একজন পর্দানশীল সম্মানিত মহিলা সেজে। মার্কলি সাজল তার স্বামী। তাদের সাথে আছে 2 জন সফর সঙ্গী, একজন খ্রিস্টান, অন্যজন ছিল মুসলমান। মুসলমান লোকটির নাম ইসমাইল। আহমদ দারবিশ তাকে দলে ঢুকিয়েছে। এ লোক অর্থের বিনিময়ে বা নিজের স্বার্থে যে কোনো অন্যায় কাজ করতে পারত। সে ভাড়াটে খুনি হিসেবেও কাজ করত। সমাজের নিকৃষ্ট লোক হওয়ার পরও সম্মানিত ব্যক্তিবর্গ তাকে ভয় করত, সালাম দিত। মার্কলি তার স্বভাব চরিত্র ভালো করেই জানত, কিন্তু এই মিশনে সে তাকে বিশ্বস্ত বলেই গণ্য করল। অভিযাত্রীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন পথে এগিয়ে যাচ্ছিল। তাদেরকে 18 মাইল দূরে নির্দিষ্ট একটি জায়গায় একত্রিত হতে বলে দেয়া হয়েছে। প্রত্যেক দলই তীর, ধনুক ও তলোয়ার সাথে নিয়েছে। তাদের সাথে রশি ও গর্ত খোঁড়ার সরঞ্জামও ছিল। মার্কলিদের দলই সবার আগে সেখানে গিয়ে পৌঁছল। মার্কলি ওদেরকে পাহাড়ের এক নির্জন এলাকায় নিয়ে গেল। সূর্য অস্ত যাওয়ার আগে সেখানে তারা তাঁবু টানিয়ে ফেলল। তারা আশা করতে লাগলো রাতের মধ্যে তাদের অন্যান্য সাথীরাও এসে পৌঁছে যাবে। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ আগে। এতক্ষণ ওরা তাঁবুর বাইরে বসে গল্পগুজব করছিল। মার্কলি বলল, এবার তাঁবুতে ফিরতে হয়। তোমাদের একজন সব সময় পাহারায় থাকবে, অন্যজন ঘুমাবে। কস্তুরীর হাত ধরে মার্কলি উঠে দাঁড়ালো। ইসমাইল তাকিয়ে রইল কস্তুরীর দিকে। কস্তুরীকেও ভালো করেই চেনে, কিন্তু কস্তুরী জানে না ইসমাইল কি দুরন্ত ও ভয়ঙ্কর লোক। ক্রাকের রণাঙ্গনে নুরুদ্দিন জাহাঙ্গীর জয় সুসম্পন্ন হল। জয়লাভের পরপরই তিনি ক্রাক দুর্গ শহরের আইন শৃঙ্খলা ও শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার দিকে মনোযোগ দিলেন। তার টহলদার বাহিনী শহরের বাইরেও দূর দূরান্ত পর্যন্ত টহল দিয়ে বেড়াতে লাগল। এর ফলে খ্রিস্টানরা আবার সংগঠিত হয়ে আক্রমণ করবে এর সুযোগ শেষ হয়ে গেল। সুলতান খবর পেয়েছিলেন পালিয়ে যাওয়া খ্রিস্টান সৈন্যদের কারো কারো মধ্যে পুনরায় সংগঠিত হয়ে অতর্কিতে রাতের আধারে হামলা করার চিন্তা কাজ করছে। এর প্রমাণও তিনি পেলেন। টহল বাহিনীর সাথে খ্রিস্টানদের এ ধরনের কয়েকটা ছোট ছোট দলের সংঘর্ষ হল এবং তারা অল্পতেই পরাজয় বরণ করে পালিয়ে গেল। সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর অপেক্ষায় ছিলেন। কিন্তু সুলতান আইয়ুবী এমন এক রণাঙ্গনে যুদ্ধ করছিলেন, মিশরে যে রণাঙ্গন খ্রিস্টান ও তাদের দালালরা খুলে রেখেছিল, এই সেক্টর ছিল আরও ভয়াবহ, আরও ভয়ঙ্কর ও জটিল। সুলতান আইয়ুবী সশস্ত্র লড়াইয়ে যেমন পারঙ্গম, কূটনীতি ও ষড়যন্ত্রের মোকাবেলায়ও তেমনি সজাগ, সচেতন ও সক্ষম ছিলেন। ইতিমধ্যে বেশ কিছু সেক্টরে তিনি সফল আঘাত হেনেছেন এবং এখনও ক্রমাগত আঘাত হেনে চলেছেন। কিন্তু এমন কিছু সেক্টর তখনও ছিল যার খবর তার জানা ছিল না। ফেরাউন দ্বিতীয় রিমান্সের কবর ও গুপ্তধন অনুসন্ধানের অভিযান তার অন্যতম। নৈশভোজের পর সুলতান আইয়ুবী সেনাপতি ও অন্যান্য অফিসারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। সামরিক বাহিনীর উচ্চপদস্থ অফিসাররা ছাড়াও এতে হাজির হয়েছেন গোয়েন্দা বাহিনী প্রধান আলী বিন সুফিয়ান এবং পুলিশ বাহিনী প্রধান গিয়াস বিলকিস। সুলতান আইয়ুবী আজই ভোরে সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর এক দীর্ঘ পত্র পেয়েছেন। বৈঠকের শুরুতে
তিনি সেই দীর্ঘ চিঠির প্রয়োজনীয় অংশটুকু সবাইকে পাঠ করে শোনালেন। জঙ্গি লিখেছেন, প্রিয় সালাহ উদ্দিন, আল্লাহ তোমাকে সুস্থ শরীরে সহি সালামতে বাঁচিয়ে রাখুন। ইসলামের হেফাজতের জন্য তোমার বিশেষ প্রয়োজন। ক্রাক ও আশপাশের এলাকা এখন শত্রুমুক্ত। টহল বাহিনী দূর দূরান্ত পর্যন্ত পাহারা দিয়ে যাচ্ছে। প্রথম দিকে ক্রাকের বাইরে পালিয়ে যাওয়া ক্রুসেডারদের ছোটখাটো দল আমাদের টহল বাহিনীর সাথে বিচ্ছিন্ন সংঘর্ষে লিপ্ত হলেও এখন অবশ্য সে সমস্যা নেই। তোমার কমান্ডো ও গোয়েন্দা বাহিনীর প্রশংসা না করে পারছি না। তারা দুর্দান্ত সাহসী, পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ। তুমি তাদের গড়ে তুলতে যে পরিশ্রম ব্যয় করেছ, তারা এখন তার মূল্য দিচ্ছে। তোমার গোয়েন্দা বিভাগ তার চেয়েও বীর, সাহসী, হুঁশিয়ার এবং বিচক্ষণ। তাদের চোখ দিয়ে আমি এত দূরে বসে থেকেও শত্রুদের প্রতিটি গতিবিধি স্পষ্ট দেখতে পাই। তাদের কাছ থেকে যে তথ্য পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে খ্রিস্টানরা আবার আমাদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। তারা উত্ত্যক্ত করছে যেন আমরা অগ্রসর হয়ে তাদের উপর আক্রমণ চালাই। তুমি জানো, আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আমাদের গন্তব্যস্থান। আমাদের সে লক্ষ্যস্থল এখন অনেক দূর। আমি জানি তুমি এই দূরত্ব লম্বা সফর নিয়ে ভীত হওয়ার লোক নও। আমিও দূরত্ব নিয়ে ভাবছি না। ভাবছি পথের নানা অসুবিধা ও বাধাবিঘ্ন নিয়ে। বাইতুল মুকাদ্দাস পৌঁছতে আমাদের অনেক দুর্গ জয় করতে হবে। এই সব দুর্গের মধ্যে কয়েকটি খুবই মজবুত। ক্রুসেডাররা আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পথে অনেকগুলো প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণ করে রেখেছে। তোমার গোয়েন্দা বিভাগ বলছে ওরা আবার শক্তি সঞ্চয়ের চেষ্টা চালাচ্ছে। তারা গ্রিস ও ইতালির নৌবাহিনীকে ঐক্যবদ্ধ করে মিশরের উপর আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওরা মিশরের উত্তরাঞ্চলে ভূমধ্য সাগর তীরে সৈন্য নামাবে। সেজন্য তোমাকে অবস্থার প্রেক্ষিতে সতর্ক থাকতে হবে। আমার পরামর্শ হচ্ছে তুমি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। বেশি করে দূরপাল্লার অগ্নি নিক্ষেপকারী ভারী মিনজানিক মজুদ করে তোলো। উত্তরাঞ্চলের সমুদ্র তীরে শত্রুদের যুদ্ধ জাহাজ এলে তাদের কোনো বাধা দিও না। তাদেরকে কুলে ভেড়ার সুযোগ দিও। তারা যেন এই আনন্দে মশগুল থাকে যে তারা তোমার অজ্ঞাতেই এসে পৌঁছে গেছে। তাদের সৈন্যরা যখন জাহাজ থেকে নেমে যাবে তখন খালি জাহাজগুলোতে অগ্নিবর্ষণ করবে আর ক্রুসেড বাহিনীকে তাদের পছন্দ মতো জায়গায় আশ্রয় নেওয়ার সুযোগ দেবে। তোমার বর্তমান সমস্যা ও অসুবিধার কথা আমার অজানা নয়। তোমার কসেদ সবই আমাকে বলেছে। কাবার প্রভুর কসম, ক্রুসেডারদের সব সম্রাট যদি একত্র হয়ে তুফানের বেগে ধেয়ে আসে, তবুও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কোনো ক্ষতি তারা করতে পারবে না। প্রতিটি ময়দান প্রমাণ করছে মুসলিম জাতি কুরবানি দিতে জানে। এ জাতি আত্মত্যাগের বলে বলিয়ান জাতি। কিন্তু আফসোস সালাহউদ্দিন, কিছু ইমান বিকানো গাদ্দার মুসলিম জাতির পায়ে গোলামের শিকল পরাতে ব্যস্ত। তাদের কারণেই আজ তুমি কায়রোতে আটকা পড়িয়াছ। তাদের কারণেই বাগদাদ তোমাকে ডাকছে। এই গাদ্দাররা নারী, মদ ও অঢেল অর্থ ছড়িয়ে আমাদের মাঝে ফুটো তৈরি করছে। যদি আমাদের ঘরে শান্তি ও বিশ্বাস বিরাজ করত, তবে আমরা দুজন মিলে ক্রুসেডারদের সঙ্গে সহজে মোকাবেলা করতে পারতাম। কিন্তু কাফেররা এমন ভয়ানক চাল চেলেছে যে মানুষের আচার আচরণ ও কাজ দেখে আজ আর চেনার উপায় নেই কে মুসলমান আর কে কাফের। মনে হয় যেন মুসলমানরাই আজ কাফের হয়ে গেছে। এই অচেতন মুসলমান এতই নির্জীব যে শত্রুরা তাদের বোন ও কন্যাদের ইজ্জত, আবরু, মান, সম্ভ্রম লুট করছে। এ দৃশ্য দেখার পরও তাদের চেতনায় কোনো কাঁপন জাগে না, অনুভূতির নাড়া খায় না। ক্রাকের মুসলমানরা খুব দুরবস্থার মধ্যে ছিল। খ্রিস্টানরা তাদের উপর যে জুলুম অত্যাচার করেছে, সেসব কাহিনী যদি শোনো, তবে তোমার চোখের অশ্রু রক্ত হয়ে ঝরবে। আমি আমার জাতির গাদ্দারদের কেমন করে বুঝাবো যে শত্রুদের সাথে বন্ধুত্ব শত্রুতার চেয়েও ভয়ঙ্কর। তুমি আফসোস করে বলেছ তোমার দিনী ভাই, তোমার বিশ্বস্ত অফিসার, হাকিম এবং কমান্ডাররা তোমার বিচারে মৃত্যুদণ্ড পাচ্ছে। আইয়ুবী, আমার আফসোস শুধু এখানেই নয়। আমার আফসোস হচ্ছে এজন্য যে এসব গাদ্দারদের খ্রিস্টান বন্ধুরা তাদের পরিণতি দেখে হাসছে আর বলছে, দেখো মুসলমানদের হাতে মুসলমানদের কেমন হত্যা করাচ্ছি।
অথচ গাদ্দারদের কিছুতেই বুঝাতে পারছি না কে তাদের বন্ধু আর কে তাদের শত্রু। তুমি কখনো গাদ্দারদের ক্ষমা করবে না। মৃত্যুদণ্ডই তাদের উপযুক্ত শাস্তি। এমন যেন না হয় স্নেহ মমতা তোমাকে শরীয়তের বিধান পালনে গাফেল বানিয়ে ফেলে। আমি তোমার অপেক্ষায় থাকলাম। তুমি যখন আসবে বেশি করে সৈন্য সঙ্গে আনবে। খ্রিস্টানরা তোমাকে এক জায়গায় আটকে রেখে যুদ্ধ করে তোমার শক্তি নষ্ট করতে চাই। এমন যেন না হয় বাইতুল মুকাদ্দাস আসার পথেই তুমি সব সৈন্য হারিয়ে অসহায় হয়ে পড়ো। তুমি আসার আগে মিশরের অভ্যন্তরীণ অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে আসবে। সুদানিদের দিকে ভালো করে খেয়াল রাখতে বলবে গোয়েন্দাদের। আমি জানতে পেরেছি তোমাকে অর্থনৈতিক সমস্যাও মোকাবিলা করতে হচ্ছে। এ ব্যাপারে অচিরেই তোমার কাছে আমার সাহায্য পৌঁছে যাবে। যত শীঘ্র পারো কায়রো থেকে বেরিয়ে এসো, কিন্তু সাবধান, ভেতর ও বাইরের অবস্থা সব সামাল দিয়ে আসবে। আল্লাহ তোমার সহায় হন। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী বৈঠকে উপস্থিত সকলকে চিঠি পড়ে শোনালেন। আরেকটি আশার খবর শোনালেন সবাইকে। এখন সেনা বিভাগে ভর্তি হওয়ার জন্য পল্লী এলাকা থেকেও যুবকরা আসতে শুরু করেছে। দুশ্মন ষড়যন্ত্রের যে জাল বিস্তার করে রেখেছিল এতদিন, তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দু এক জায়গায় তার প্রভাব থাকলেও অচিরেই তাও নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ষড়যন্ত্র মসজিদের চার দেয়ালের মধ্যে শুরু হয়েছিল তারও মোকাবেলা করা হয়েছে। ভণ্ডপীরের ফিতনা নির্মূল করার পর খ্রিস্টানরা কয়েকজন ইমামকে টার্গেট করে তাদের দিয়ে নতুন এক ফিতনা সৃষ্টি করার চেষ্টা করেছিল। এই ইমামরা নিজ নিজ এলাকায় নিজেকে আল্লাহর দূত বলে দাবি করল। তাদের শিষ্যরা প্রচার করে বেড়াতে লাগল, আমাদের মধ্যে এমন হুজুর এসেছেন যিনি বিপদের সময় সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করেন। এই ইমামরা খ্রিস্টানদের দেয়া অর্থ বিলিয়ে একদল এজেন্ট তৈরি করল। এই এজেন্টরা হয়ে গেল হুজুরের শিষ্য। এই শিষ্যরা হুজুরের নানা কেরামতি প্রচার করতে থাকল। তারা মানুষকে এই ধারণা দিতে লাগলো যে সাধারণ মানুষ কোনো কিছুই খোদার কাছে চাইতে পারে না। আল্লাহ সরাসরি তাদের দাবি ও আবেদন শোনেন না। সুলতান আইয়ুবী খবর পাওয়ার সাথে সাথেই সেই ইমামদের মসজিদ থেকে বহিষ্কার করলেন। সেখানে এমন ইমাম নিযুক্ত করলেন যারা কুরআন সুন্নাহর সঠিক শিক্ষা জনগণের সামনে তুলে ধরতে পারেন। তারা জনগণকে বললেন, মুসলমানদের আল্লাহ শিক্ষিত অশিক্ষিত সবার জন্য সমান। আমির গরিব শাসক শাসিত সবারই আল্লাহ একজন। তিনি তার সব বান্দার আবেদন শোনেন এবং দোয়া কবুল করেন। তিনি প্রত্যেকের ভালো কাজের জন্য পুরস্কার দেন এবং মন্দ কাজের জন্য শাস্তি দেন। কেবল গরিব মিসকিন নয়, পীর বুজুর্গ আমির সওদাগর এমনকি রাজা বাদশাহ এ আইনের অধীন। তিনি সবাইকে আলাদা ভাগ্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এবং মরার পর দুনিয়ার ভাগ্যগুণে তার উপর যে দায়িত্ব পড়েছিল সেই দায়িত্বের আলোকে তার কাজের হিসাব নেবেন। আপনার কাজের হিসাব নেবেন আপনার কাছ থেকে, আমার কাজের হিসাব নেবেন আমার কাছ থেকে। একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নবী রাসূলও সেদিন কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না। পীর বুজুর্গ ইমাম হুজুর তো অনেক দূরের কথা। সালাহউদ্দিন আইয়ুবী বললেন, বন্ধুগণ, আমি আমার জাতির মধ্যে শক্তি আবেগ ও প্রেরণা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছি, যেন তারা নিজেকে ও আল্লাহকে জানার চেষ্টা করে। মানুষ যদি আল্লাহ ও তার মধ্যে যে সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের কারণে পরস্পরের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তা বুঝতে পারে, তবে পৃথিবীর কোনো ব্যক্তি আর তাদের বিভ্রান্ত করতে পারবে না। প্রাগ থেকে কায়রো এসে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, শত্রু শুধু যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে না। শয়তান যে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহকে, সেই চ্যালেঞ্জই বাস্তবায়ন করছে ওরা। শয়তান বলেছিল, আমি মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের সামনে থেকে, পেছন থেকে, ডাইনে থেকে, বাঁয়ে থেকে অর্থাৎ চতুর্দিক থেকে হামলা চালাবো। ইহুদি ও খ্রিস্টানরা এখন জোট বেঁধে সে দায়িত্বই পালন করছে। তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য, বিপদগামী করার জন্য চতুর্মুখী হামলা চালাচ্ছে। কিন্তু এ কথাও মনে রাখতে হবে তোমাদের, শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করে সেদিন আল্লাহ বলেছিলেন, যারা আমার খাঁটি বান্দা তাদেরকে তুমি কিছুতেই বিভ্রান্ত ও পরাজিত করতে পারবে না। বন্ধুরা আমার, সেই দিন থেকে পৃথিবীর মানুষ দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ল। একদল হয়ে গেল শয়তানের তাবেদার, আরেক দল হয়ে গেল আল্লাহর সৈনিক।
আল্লাহর সৈনিকদের কাজ হলো আল্লাহর সৃষ্টির হেফাজত করা, মানবতার পতাকা সমুন্নত রাখা। আর শয়তানের তাবেদারদের কাজ হলো মানুষের মাঝে পশুত্ব ও বর্বরতার বিস্তার ঘটানো। সেদিন থেকেই শুরু হয়েছে হক ও বাতিলের চিরন্তন সংঘাত। সে সংঘাত অতীতেও চলেছে, ভবিষ্যতেও চলবে। পৃথিবীর ইতিহাস মূলত এই হক ও বাতিলের চিরন্তন সংঘাতের ইতিহাস। এ লড়াইয়ে যুগে যুগে যারা আল্লাহর দলে নিজেদের নাম লিখিয়েছে, আমরাও সেই সৌভাগ্যবানদের কাতারে সামিল হয়েছি। আমাদের প্রথম কাজ সত্য ও মিথ্যাকে শনাক্ত করা এবং সত্যের সপক্ষে আল্লাহর সৈনিক হিসাবে আমাদের যথার্থ ভূমিকা পালন করা। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ, দুশমন তোমাদের মনে নতুন আকীদা বিশ্বাস সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে। এই মিশনে সর্বাধিক অগ্রগামী ইহুদিরা। এরা কখনো তোমাদের সাথে সম্মুখ যুদ্ধে আসবে না। তোমাদের ঈমান দুর্বল করার জন্য এরাই অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের দোসর হিসাবে কাজ করছে খ্রিস্টানরা। এই কাজে তারা এরই মধ্যে যথেষ্ট সাফল্য লাভ করেছে। তোমরা সচেতন ও সচেষ্ট না হলে এমন এক সময় আসবে যখন এই অভিশপ্ত জাতি মুসলমানদের ঈমানী শক্তি নিঃশেষ করে দেবে। যদি নিজেদেরকে এই অধপতনের হাত থেকে উদ্ধার করতে চাও, তবে আর দেরি নয়, ছুটে যাও নিজের জাতির কাছে। তাদের দুঃখ বেদনার সাথে হও। অহমিকা আর অহংকারের ময়লা মুছে ফেলো নিজের শরীর থেকে। নিজেদেরকে শাসক ও জনগণকে শাসিত ভেবে তাদের সাথে অসদাচরণ করো না। তারা তোমাদের প্রজা, এই চিন্তা ছেড়ে দাও। তুমি যেই খোদার বান্দা, তারাও তারই গোলাম। তোমার মতো তারাও আল্লাহর খলিফা, তারই প্রতিনিধি। নিজে এই বিশ্বাসে বলিয়ান হও এবং জাতির প্রতিটি ব্যক্তির মনে এই অনুভূতি তীব্রতর করো। সবার মধ্যে এমন মর্যাদাবোধ সৃষ্টি করো যেন তারাও জাতির শক্তি ও সম্মানের জন্য খুশি মনে নিজের জীবন কুরবানি করতে পারে। সালাহউদ্দিন আইয়ুবী আরও বললেন, ক্রুসেডারদের কাছে আছে নারী, অর্থ, শরাব, আর কমজোর ইমানদারদের কাছে আছে এগুলোর জন্য লোভ ও লালসা। আমাদের এখন প্রয়োজন মুসলমানরা যেন এই লালসার লাগাম টেনে ধরতে পারে, সেই মিশনে ঝাঁপিয়ে পড়া। জাতির মন মানসিকতা থেকে অর্থ, মদ, নারীর নেশা দূর করতে হবে। আর এর একমাত্র দাওয়াই হচ্ছে ইমানের বলিষ্ঠতা। আমিরে মুহতারাম, একজন সম্মানিত সেনাপতি বললেন, আমাদের ধন সম্পদের প্রয়োজন আছে। অর্থাভাবে আমাদের খরচ নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। আমাদের বিভিন্ন কাজে অসুবিধার সৃষ্টি হচ্ছে। ইনশাআল্লাহ এই অসুবিধা দূর হয়ে যাবে। সুলতান আইয়ুবী বললেন, আমাদের এই বাস্তবতা স্বীকার করতেই হবে। মুসলমানদের কাছে অর্থ ও সৈন্য সবসময় কম ছিল এবং থাকবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম যুদ্ধে মাত্র ৩১৩ জন মুজাহিদ নিয়ে ইসলামের সফলতার দ্বার উদ্ঘাটন করেছিলেন। কেবল অর্থ নয়, জনবল, অস্ত্রবল সবকিছুই তাদের কম ছিল, কিন্তু তাতে ইসলামের অগ্রযাত্রা ব্যাহত হয়নি। এরপরও কাফেরদের সাথে মুসলমানদের যত যুদ্ধ হয়েছে, তাতে মুসলমানরা কম শক্তি নিয়েই যুদ্ধ করেছেন। আমাদের প্রিয় নবী এবং তার সাহাবীগণ পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছেন, কিন্তু আপোস করেননি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আর মুসলমান যখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন তাদের অভাব মোচনের দায়িত্ব আল্লাহ নিজে বহন করেন। যে কারণে মাত্র কয়েক বছরের ব্যবধানে আরবের মাটি থেকে অভাব অনটন এমনভাবে দূর হয়ে গিয়েছিল যে আরবের মাটিতে জাকাত নেয়ার মতো কোনো লোক ছিল না। জাকাতের অর্থ তাদেরকে আরবের বাইরে পাঠাতে হতো। আজ মুসলমানদের কাছে ধন সম্পদ কম নেই। সমস্যা হচ্ছে সে সম্পদ পুঞ্জীভূত হয়ে আছে মাত্র কয়েকজন লোকের কাছে। ছোট ছোট রাজ্যের রাজা ও সুলতানদের কাছে অর্থের পাহাড় জমে আছে। সম্পদের স্তূপ এখানেও পড়ে আছে সালারে আজম। গিয়াস বিলকিস বললেন, যদি আপনি আদেশ দেন তবে আমরা এক নতুন অভিযান শুরু করতে পারি। আপনি জানেন, মিশর ধন সম্পদের দেশ। অতীতের শাসক ফেরাউনরা সম্পদের পাহাড় করে তুলেছিল। মৃত্যুর সময় তারা সমস্ত সম্পদ, ধনরত্ন কবরে নিয়ে গেছে। এই ধন সম্পদ কাদের ছিল? এই সবই ছিল গরিব জনসাধারণের। জনগণকে ক্ষুধার্ত রেখে তাদের অর্থ সম্পদ সঙ্গে করে নিয়ে কবরে চলে যায় ফেরাউনরা। যুগের মানুষেরা
তাদের খোদা মানত। জনগণের ভাগ্য নির্ভর করত ফেরাউনের হাতে। পাহাড় কেটে ফেরাউনরা স্বপ্নের কবর বানিয়েছিল। কবর না বলে তাকে সুরম্য মহল বলাই ভালো। সে মহলে তাদের সঞ্চিত ধনরত্ন আজও জমা আছে। যদি আপনি অনুমতি দেন, তবে আমরা ফেরাউনের ভূগর্ভস্থ কবরের অনুসন্ধান চালিয়ে জনগণের সে অর্থ সম্পদ উদ্ধার করে দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করতে পারি। গিয়াস বিলকিসের প্রস্তাব উপস্থিত লোকদের মধ্যে বেশ প্রাণচাঞ্চল্য সৃষ্টি করল। অনেকেই তার প্রস্তাব সমর্থন করল। খুবই ভালো প্রস্তাব সম্মানিত আমির। এ ব্যাপারে আমরা আগেই কেন চিন্তা ভাবনা করিনি ভাবছি। আমরা এই মিশনে সৈন্যদের ব্যবহার করতে পারি। বিশেষজ্ঞদের নিয়ে এজন্য একটি জরিপ দল গঠন করা যেতে পারে। এভাবে এক একজন এক এক মন্তব্য করতে লাগল। প্রত্যেকেই কিছু না কিছু বলতে চাইল এই ব্যাপারে, কিন্তু সুলতান আইয়ুবী একদম চুপচাপ, কিছুই বলছেন না তিনি। সবাই যখন অনুভব করল আমির সাহেব নীরব আছেন, তখনই কেবল তারা চুপ করল। সবাই চুপ করলে সুলতান আইয়ুবী বললেন, গিয়াস বিলকিস যে প্রস্তাব পেশ করেছে, আমি এমন কোনো মিশনের অনুমতি দিতে পারি না। বৈঠকে সবাই আশাহত ও নীরব হয়ে গেল। এমন একটি প্রস্তাব সুলতান নাকচ করে দেবেন, এটা কেউ আশা করেনি। তিনি আবার বললেন, আমি চাই না আমার মরার পর ইতিহাস আমাকে কবরচোরা বলে আখ্যায়িত করুক। এমনটি করলে আমি একা নই, এ কলঙ্কের দায় তোমাদেরও বহন করতে হবে। ভবিষ্যৎ বংশধরেরা বলবে, সালাহ উদ্দিনের পরামর্শদাতা উজির ও সেনাপতিরা সবাই কবরচোর ছিল। আর ইহুদি ও খ্রিস্টানরা এই কলঙ্কের কথা আরও রং মিশিয়ে বেশি করে প্রচার করবে। তোমাদের এই কুরবানি, ইসলামের জন্য এত ত্যাগ সব ডাকাতিতে রূপান্তরিত হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, ইসলামের গৌরব চিরম্লান হয়ে যাবে, ঘৃণিত হয়ে যাবে। আমাদের ত্রুটি ক্ষমা করুন সম্মানিত আমির, আলী বিন সুফিয়ান বললেন। কিছু কালের জন্য মিশর খ্রিস্টানদের অধিকারে ছিল। তারা এসেই এখানে প্রথম গুপ্তধনের অনুসন্ধান শুরু করে। কায়রোর পুরাতন ধ্বংসাবশেষের মধ্য থেকে তারা এক ফেরাউনের কবর উদ্ধার করেছিল। সেখান থেকে তারা সব কিছু নিয়ে গেছে। খ্রিস্টানদের শাসন বেশি দিন ছিল না। থাকলে তারা সব কবর খুঁজে বের করত এবং ধনরত্ন সব নিয়ে যেত। সম্মানিত গিয়াস বিলকিস ঠিকই বলেছেন। এই ধনভাণ্ডারের মালিক ফেরাউন নয়, দেশের জনগণ। দেশপ্রেমিক সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের সম্পদ জনগণের হাতে ফিরিয়ে দেয়া। ফেরাউনের গুপ্তধন জনসাধারণের কল্যাণ, উন্নতি এবং জাতির সমৃদ্ধির জন্য ব্যবহার করার মধ্যে আমি কোনো অসততা ও অকল্যাণ দেখি না। কিন্তু আলী, সুলতান আইয়ুবী বললেন, এই ধনভাণ্ডার তোমাদের হাতে এলে তোমরা যে নিজেরাই ফেরাউন হয়ে যাবে। মানুষকে দুঃসাহস কে দিয়েছিল যে সে নিজেকে খোদা বলে দাবি করে? ধন সম্পদ ও অর্থের প্রাচুর্য মানুষকে এমন ক্ষমতাধর বানিয়ে দিল যে সে তার পদতলে মানুষদের সিজদা দাবি করে বসল। তুমি বলছো খ্রিস্টানরা এক ফেরাউনের কবর লুট করেছে, কিন্তু তুমি জানো না, যখন প্রথম ফেরাউনের লাশ সমস্ত ধনরত্ন সহ মাটির নিচে দাফন করা হয়, তখন থেকে কবর চুরি শুরু হয়ে গিয়েছিল। যার কাছে নিজের পরিচয় স্পষ্ট নয়, সে মানুষ হিংস্র পশুর মতো, লোভী কুত্তার মতো। প্রথম ফেরাউনের কবরের উপর ঝাঁপিয়ে পড়েছিল দ্বিতীয় ফেরাউন। দ্বিতীয় ফেরাউনের কবর লুট করেছিল তৃতীয় ফেরাউন। এভাবেই কবর চুরি কিছু মানুষের পেশা হয়ে যায়। তারপর প্রত্যেক ফেরাউন তার জীবদ্দশায় তার কবর এমন গুপ্ত স্থানে তৈরি করাতো যার খবর কেউ জানত না। মৃত্যুর পর তার লোকেরা এমনভাবে কবরের মুখ বন্ধ করত যেন কেউ তা খুলতে না পারে এবং কেউ তার সন্ধান না পায়। এমনকি গোর খোদক সহ যারা তার খবর জানত তাদেরকে হত্যা করা হতো। তারপর যখন ফেরাউনের যুগ শেষ হয়ে গেল, তখন ওই গোপন ধনভাণ্ডারের অন্বেষণ অব্যাহত থাকে। আমি জানি ফেরাউনের এমন অনেক কবর আছে যার খবর কেউ জানে না। সেসব কবর মাটির তলায় এখনো রাজমহলের মতো টিকে আছে। দুনিয়া প্রলয় হওয়ার আগ পর্যন্ত মিশরের শাসক ও আধিপত্য বিস্তারকারী শক্তি এ কবর খুঁজে বেড়াবে। ফেরাউনের সাম্রাজ্য কেন ধ্বংস হয়েছে জানো? শুধু এই কারণে যে তারা সম্পদের দাস হয়ে গিয়েছিল। দেশের জনগণকে তারা বুঝিয়েছিল, তোমার অর্থ আছে তো সম্মান আছে,
যদি তোমার পকেট শূন্য হয় তবে তুমি ও তোমার বউ বেটিও সম্পদওয়ালা সম্পদে পরিণত হবে।